থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাচ্ছি গপুর জন্য কেক আনতে। তো দেখা যাক কোথায় যাই কেক আনতে, তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক। তো বেরোনোর আগে তোমাদের দেখিয়ে দিই গোপুসোনার প্রসাদ এখানে রেডি করা হচ্ছে। এখানে দেখো লুচি ভাজা হচ্ছে। আলুর দম তৈরি করা হচ্ছে এখানে গোপুসোনার জন্য। আর সুজির হালুয়া রেডি করা হচ্ছে। বেরিয়ে গেছি গপুর জন্য কেক আনতে যাচ্ছি। আর কি কি আনা হয় দেখা যাক, সেটা বৌমনি জানে, কারণ সকালে মনে হয় ফুলও আনেনি, ওটাও আনবে। আমি এই যে এখানে হচ্ছে মিষ্টি পাখি আর দুষ্টু পাখি ঘরে রয়েছে ঠাম্মির কাছে। যাচ্ছি এখন, চলো যাওয়া যাক। তোমাদের যেমনটা বললাম ফুল নেওয়া হয়নি, তো আগে ফুলটাই নিতে এলাম। দেখো মুকুটগুলো কি সুন্দর, কিন্তু আজকে ফুলের এত আকাশ ছোঁয়া দাম, তো যাই হোক নিতেই হবে, পুজো যেহেতু, তাই জন্য নিয়ে নিলাম ফুলটা। ফুল কেনা তো হয়ে গেছে, এবার যাচ্ছি গপুর কেকটা নিতে। তো দেখা যাক কোথায় কেকটা পাই, নয় মিয়মর নয় মঞ্জিনিস, যে কোনো একটাতে যাবো। তো দেখি কেকটা কোথায় পাওয়া যায়। মঞ্জিনিসে চলে এসেছি, দেখি কি কেক পাওয়া যায়। চলো দেখা যাক। দেখাচ্ছি এখানে কি কি কেক আছে। আর যেহেতু গপুর জন্মদিন, তাই এখানে সব কেকই এগলেস, স্পেশাল কিছু কেকও রেডি করা হয়েছে। কেক দুটো নেওয়া হয়ে গেছে, আর দুটো কেন নিয়েছি সেই রিজনটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কেকটাও শেয়ার করব যে কী কেক নিয়েছি। আর ফাইনালি তো মঞ্জিনিস থেকেই নেওয়া হলো কেকটা। যাওয়া যাক, গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবা হাই করে দে। যেতে যেতে মাম্মার আবার বায়না আইসক্রিম খাবে, তো যাই হোক এই যে ওর জন্য আইসক্রিম কেনা হয়েছে। হ্যাপি, খুব খুশি। ঠিক আছে চলো বাড়ি গিয়ে খাবে। হ্যাঁ, দুটো কেক কেনা হয়েছিল, তোমাদের বলেছিলাম যে রিজনটা তোমাদের সাথে শেয়ার করবো যে কেন দুটো কেনা হলো। এবার তোমাদের দেখাবো দুটো কেক কেন কেনা হয়েছে। এই যে চলে এসেছি, এটা হচ্ছে মিষ্টি পাখি আর দুষ্টু পাখির দিদুন বাড়ি, মানে বৌমনির বাপের বাড়ি এটা। তো এখানেই আরেকটা গপু আছে, ওর জন্য বৌমনি কেক কিনেছে। তো ওই গপুটাকেও তোমাদের দেখাচ্ছি। এই দেখো ওই গপুটা, এখানে দুটো গপু আছে, আর একটা ছোট্ট গপু আর এই একটা গপু। ওদের দুজনের জন্যই বৌমনি কেকটা কিনেছে, দিয়েও দিয়েছে কেকটা। কাকিমা ওটা দিয়ে দেবে গপুদের। আর ওদের তো পুজো হয়ে গেছে, কাকিমা এখানে পুজো হয়ে গেছে। কাকিমার হাই বলে দাও। হ্যাঁ, তো সবাই দেখে নিয়েছো গপুকে, আর কেকটা কেনা হয়েছে ওর জন্য, এটাও দেখিয়ে দিলাম তোমাদের। আর এবার আমরা বাড়ি যাব, মানে আমাদের গপুর পুজো তো এখনো হয়নি, তো ওখানে যাব। গিয়ে যে আমাদের গপুর কেকটা তোমাদের সাথে গিয়ে শেয়ার করছি। বাড়ি চলে এসেছি, এবার হচ্ছে দুষ্টু পাখি আর মিষ্টি পাখিকে আমি খাইয়ে নেব। তারপরে মা আর বৌমনি পুজোর আরও বাকি যে জোগাড়গুলো আছে করবে, তারপরে গপুকে স্নান করানো হবে। মিষ্টি পাখি আর দুষ্টু পাখির খাবার রেডি হয়ে গেছে, ওদেরকে খাইয়ে নিই, তারপর ওদেরকে রেডি করে দেবো। এই যে এখন হচ্ছে মিষ্টি পাখি খাচ্ছে, দুষ্টু পাখিকে আমি খাইয়ে দিয়েছি। মিষ্টি পাখি একা একাই খেয়ে নিতে পারে, ও তো গুড গার্ল।
তো রেডি করেই দিয়েছি, এবার আমি একটু রেডি হইনি। আমি সেরকম কিছু রেডি হব না, কারণ যেহেতু মানে রাত হয়ে গেছে অনেকটাই, আর কোথায় বা যাবো রেডি হয়ে, তো ঘরেই থাকবো, তো ওই জন্য সেরকম রেডি হব না। চলো, চলেই এসেছি। তোমাদের বলেছিলাম যে সেরকম একটা রেডি হব না, কারণ প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে আমার একদমই ভালো লাগছিল না রেডি হতে। কিন্তু যে জামাটা পরেছিলাম ওটা সারাদিন যেহেতু পরে আছি, তো এখন একটু গোপালকে স্নান করানো হবে, ওই জন্য আরও চেঞ্জ করলাম ড্রেসটা। তো এই যে আমাদের মিষ্টি পাখি আর দুষ্টু পাখি দুজনে খেলা করছে। মিষ্টি পাখি হাই বলে দাও। তোমাকে কে সাজিয়ে দিয়েছে আজকে? ঠিক আছে, চলো এবার গোপালের ওখানে যাই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। ওকে স্নান করিয়ে ওকে খেতে দেবে। এই যে এবার গোপু সোনাকে স্নান করানো হবে। এইবার গোপু সোনাকে স্নান করানো হচ্ছে। প্রথমে ঘি দিয়ে, তারপর মধু দেওয়া হলো, এবার দই দিয়ে, তারপরে দুধ দেওয়া হলো। আর এখানে বৌমণি আর দাদামণি একসাথেই গোপু সোনাকে স্নান করাচ্ছে। এবার বৌমণি ওর গাটা মুছিয়ে ওর যে নতুন ড্রেসটা কিনে আনা হয়েছে সেটা ওকে আজকে পরিয়ে দিল। গোপু সোনা রেডি হয়ে গেছে, ওর মা ওকে রেডি করে দিয়েছে, পুরো কমপ্লিট। জগন্নাথকেও সাজিয়ে দিয়েছে সুন্দর করে, বজরংবলী। এদিকে মহাদেব আছে, মা কালী আছে, সাই বাবা আছে, সুন্দর করে সেজে নিয়েছে গোপু সোনা। এবার ওকে খেতে দেবে। এই যে গোপুর জন্য যে কেকটা নিয়ে এসেছিলাম, তোমাদের বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো। দুটো গোপুরই সেমই কেক আনা হয়েছে, তো এটাই লেখা আছে গোপু সোনা। সরি, গোপু লেখা আছে। কেকটা কেমন হয়েছে তোমরা জানিও। আর এদিকে চকলেট দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়ে গেছে। এর মধ্যে মিষ্টি, ফল, মাখন, আর এর মধ্যে আছে লুচি, সুজি আর আলুর দম। আর এখানে রয়েছে হচ্ছে তালের ফুলুরি আর মালপো আর চিনির নাড়ু, গুড়ের নাড়ু, আর এটা হচ্ছে খইয়ের মোয়া। বাবুকে দেওয়া হয়ে গেছে খাবার। আমরা যখন পুজো করতে ব্যস্ত, দেখো আমাদের ছোট্ট গোপু মাখন চুরি করে খাচ্ছে। ফাইনালি গোপু সোনার খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো আমরা এখন প্রসাদ তুলতে এসেছি, সবাইকে দেওয়া হবে প্রসাদ। তো তারপরে গোপু সোনা আজকে সারা রাত জেগেই থাকবে, কারণ যেহেতু আজ ওর বার্থডে। চলো প্রসাদগুলো সবাইকে দিয়ে দিই। কমপ্লিট হলো, প্রসাদ দেওয়াও হয়ে গেছে। এবার আমরা একটু প্রসাদ খেয়ে নেবো, আর আজ রাতে প্রসাদই খেয়ে শুয়ে পড়বো। আর আজকে আমি দাদার বাড়িতেই থাকবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আমি আর এখন বাড়ি যাবো না। এই তো দেখো আমি এখন প্রসাদ খাবো। চলো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার ফাইনালি ডিনার কমপ্লিট
কমপ্লিট করে চলে এসেছি। আর তো সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, এদিক ওদিক সেদিক যাওয়া হয়েছে, তো সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ করলেই দেখতে পাবে। আর যেহেতু পুজো ছিল একটু তো খাটাখাটনি হবেই। তো ফ্রেশ হয়ে সবাই চলে এসেছি, এখন রাত্রি 11টা বাজে, অনেকটাই রাত হয়ে গেছে, তো ঘুমিয়ে পড়বো। এই আমরা সবাই এখন বিছানাতেই আছি। তো আজকের মতন এইটুকুনি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটাকে অবশ্যই কি করবে মাম্মা, সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করবে।